السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أحياها فكأنما أحيا الناس جميعا. وقال الله سبحانه وتعالى: ولكم في القصاص حياة يا أولي الألباب. وقال رسول الله صلى الله عليه وسلم: إن دماءكم وأموالكم وأعراضكم حرام عليكم كحرمة يومكم هذا في شهركم هذا في بلدكم هذا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অন্যান্য জুমার ন্যায় আজকেও জুমার নামাজ আদায়ের জন্য পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, মুহররম, আশুরা এইগুলোর সাথে সম্পৃক্ত ঘটনা এবং এগুলোর শিক্ষা, এইসব বিষয়ে আমরা ধারাবাহিক কথা বলছিলাম। পাশাপাশি উদ্ভূত একটা বিশেষ পরিস্থিতিকে কেন্দ্র করে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় বা অফিস খোলার যে সিদ্ধান্ত, সেই বিষয়ে আপনাদেরকে আমরা সতর্ক করার ইঙ্গিত দিয়েছিলাম। এই ফাঁকে আমাদের দেশের এই মানবাধিকার সংস্থার কার্যালয় এর আলাপের পরে আমাদের দেশে বহু ধরনের রাজনৈতিক ডামাডোল, যেগুলোর কারণে এই জাতিসংঘের মানবাধিকারের আলাপটা সবাই মোটামুটি ভুলে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। ওই পুরান ঢাকায় মিটফোর্ডে একজনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। রাজনৈতিকভাবে বিভিন্ন দল এক দল আরেক দলকে বেশ কয়েকদিন যাবৎ ধুমধাম গালাগালি করতেছে। নতুন এক রাজনৈতিক দল এনসিপি, তারা শেখ হাসিনার অধ্যুষিত এলাকা গোপালগঞ্জ গিয়েছিল, ওইটা নিয়ে আরেকটা তুলকালাম তৈরি হয়েছে। এই তো সব রাজনৈতিক মারপেটে আমাদের যে আলাপ ছিল মানবাধিকার সংস্কার অফিস করতে বাংলাদেশে যেন না দেওয়া হয়, এটা কিছুটা একটু আড়ালে আছে। আপনাদের সাথে যখন আমরা রাজনৈতিক কথাবার্তা বলবো, তখন এইটাই সবচেয়ে বেশি গুরুত্ব পাবে। কারণ বিগত
সরকার, শেখ হাসিনা সরকার বাংলাদেশের মানুষের উপর অনেক ধরনের নির্যাতন করছে। এর মধ্যে অর্থনৈতিক আগ্রাসন ছিল, দুর্নীতি ইত্যাদি সব বিষয়। আর মানুষের উপরে মানসিক টর্চার, শারীরিক নির্যাতন এগুলো ছিল, গুম খুন ইত্যাদি। পাশাপাশি আরেকটা যেটা ছিল সেটা হলো ধর্মীয় আগ্রাসন। ধর্মীয় আগ্রাসনে ধর্মের কথা বলার কারণে মানুষদের উপরে নির্যাতন, ধর্মীয় কথা যারা বলে এদেরকে অন্তরীণ করা, গুম, কারাবরণ ইত্যাদিতে বাধ্য করা, এবং এই দেশের মানুষের ধর্মের সাথে মিলে না এমন ধর্মীয় কালচার বা এমন ধর্ম লালন করে এইসব দেশের কাছে নিজেদের দেশকে বিকিয়ে দেওয়া, এই ধরনের বহুবিধ আলাপ ছিল। এর মধ্যে আমাদের সবচেয়ে কম যেটা গুরুত্ব সেটা হলো অর্থনৈতিক আগ্রাসন, দুর্নীতি ইত্যাদি করা। কারণ বর্তমান আমাদের দেশের যেই সিচুয়েশন, এটা নিয়ে আমাদের কপাল খারাপ বা যেই কোনো কারণে আমাদের মোটামুটি সামনের বেশ কয়েক বছর এটা মাইনা নিতে হবে যে কোনো দল যদি অর্থনৈতিকভাবে এই দেশের মানুষকে ঠকায়, দুর্নীতি ইত্যাদি করে, এদের বিরুদ্ধে আমরা কথা বলে তেমন লাভ নাই। কারণ এটা করবে যেই আসুক, তো দুর্নীতি করুক, দুর্নীতি এটা এই দেশের মানুষের দুর্গতি, এবং এটার কারণে এক দলের বিরোধিতা করে যদি আরেক দলকে আমরা নিয়ে আসি, ওরা এসে এটাই করে। আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো ধর্মীয় আগ্রাসন। ধর্মের উপরে এই দেশের সাধারণ মানুষের, ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় মূল্যবোধে যারা আঘাত করে। এবং আগের বিগত সরকারের সাথে আমাদের সমস্যাটার সবচেয়ে বড় জায়গা এটাই ছিল যে এরা ধর্মীয়ভাবেও আমাদেরকে কোণঠাসা করে রাখছিল। ধর্মের কথা বলার কারণে মানুষজনকে কারাবরণ, মৃত্যুবরণ পর্যন্ত করা রাখছে। এই সব সমস্যা হলো আমাদের আমরা ধর্মীয় কথাবার্তা আপনাদের সামনে যারা বলি, হয়তো এখান থেকে ধর্মীয় আলাপের পরে অন্য আলাপ করার সময় হয়তো অনেক সাবজেক্ট সামনে আসবে, সব অনৈতিকতা নিয়ে আলাপ হবে। কিন্তু যখন আপনাদের সামনে আমরা ধর্মীয় স্কলার হিসাবে কথা বলি, এই সময় যে কারো ধর্মীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলা, সেটাই হলো আমাদের প্রধান আলোচ্য বিষয়। তো এই কারণে যেই কোনো সরকারের, যেই কোনো ক্ষমতাসীন দলের এই ধর্মীয় বিষয় নিয়ে যখন এদের সমস্যা তৈরি হয়, ধর্মীয় বিষয়ে যখন ঝামেলা পাকাইতে আসে, তখনই আমাদের ভেটু দেওয়ার, এদের বিরুদ্ধে আমাদের মুখ খোলার জন্য আমরা বাধ্য। তো কারবালার যে একটা শিক্ষা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে আমরা এই ধরনের একটা শিক্ষা পেয়েছিলাম। সময় আমরা অন্যভাবে বলার চেষ্টা করবো। আজকে যে বিষয়টা কারবালার শিক্ষাগুলোর মধ্যে থেকে আমরা পাই, এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা হলো যে কোন ধরনের অন্যায়, জুলুমের বিরুদ্ধে মুখ খোলা, এটা দুইটা ধরন। একটা ধরন হলো স্বাভাবিক ধরন। হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াসতাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াসতাতি' ফাবিকালবিহি। মানুষের যদি শক্তি সামর্থ্য থাকলে মানুষের কোনো অন্যায় দেখলে সেটাকে শক্তি দিয়ে প্রতিহত করে, এটা রোধ করতে হবে, এটাকে প্রতিবাদ করা, এটাকে শক্তি দিয়ে এটাকে থামিয়ে দেওয়া, শক্তি থাকলে শক্তি প্রয়োগ করে থামিয়ে দেওয়া, এটা জরুরি। যদিও আমাদের দেশের ভাষায় এটার এখন মব হয়ে গেছে। তো এই মব সৃষ্টি করা, ক্ষমতা থাকলে মব সৃষ্টি করা জরুরি। এই হলো যদি কারো ক্ষমতা থাকে, অন্যায়কে ক্ষমতা বলে প্রতিহত করা, তাহলে তার জন্য জরুরি হলো ক্ষমতা প্রয়োগ করে সেই অন্যায়কে প্রতিহত করা। আর যদি অন্যায়কে এইভাবে প্রতিহত না করতে পারে, তাহলে দ্বিতীয় স্টেপ হইল বয়ান, বক্তব্য, বিবৃতি এগুলি দিয়ে নিন্দা জ্ঞাপন করা। তো এগুলির প্রতি নিন্দা জ্ঞাপন করবে, এগুলোর বিরুদ্ধাচরণ করবে মৌখিকভাবে। আর তৃতীয় স্টেপ হলো যে এগুলি যদি কেউ না পারে, তাহলে মনে মনে সে এগুলোকে ঘৃণা করে।
তো এই তিনটা স্টেপের মধ্যে যদি কারো প্রথম স্টেপের অধিক ক্ষমতা না থাকে তাহলে প্রথম স্টেপে না যাওয়ার সুযোগ আছে তার। কারো ক্ষমতা নাই, ক্ষমতা না থাকার পরেও একটু কঠিন কথা বুঝেন, একদম মব সৃষ্টি করে, যেটাকে আমাদের ভাষায় মব বলে আর কি, ক্ষমতা বল প্রয়োগ করে এটাকে প্রতিহত করে দেওয়া, এই ক্ষমতা কারণ না থাকলে বল প্রয়োগ না করলেও সে বেঁচে যাবে। বল প্রয়োগ করার ক্ষমতা নাই, এই কারণে সে বল প্রয়োগ করতেছে না, দ্বিতীয় বা তৃতীয় স্টেপে গিয়ে দাঁড়াইছে। এটার তার সুযোগ আছে, এটাকে এই সুযোগটাকে শরীয়তের ভাষায় বলে রুখসত। এইটার সুযোগ তার আছে, সে তার ক্ষমতা নাই প্রথম স্টেপ অবলম্বন করা, বল প্রয়োগ করে এটাকে থামিয়ে দেওয়া, এই ক্ষমতা না থাকলে বল প্রয়োগ সে চাইলে নাও করতে পারে। আর কারবালার চেতনা হইল বল প্রয়োগ করার ক্ষমতা নাই, জানে যে লাগলে পারবো না, এরপরেও বল প্রয়োগ করা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যেটা করছিলেন, উনি জানতেন নিজেদের শক্তি সামর্থ্য অনেক বেশি, নিজেদের পক্ষে দাঁড়ানো ওনার জন্য খুব কষ্টকর হয়ে যাবে। ওনার সাথে যেই সাহাবায়ে কেরাম মক্কা মদিনায় ছিলেন, ওনারা বারংবার বলতেছেন যে এর সাথে তোরা তুমি যাও না, এর সাথে গিয়ে কুলায় উঠতে পারবে না। এত শত এই অনুরোধ এবং উনি তাদের অন্যান্য সাহাবাদের কথাবার্তা যে এর সাথে পারবে না, এর ক্ষমতা অনেক বেশি, এর গল্প অনেক বেশি, একটা এই অন্যায় অনাচারের একটা বলয় তৈরি করে ফেলছে যে এই জায়গায় এখন বেশিরভাগ মানুষ অন্যায়ের পক্ষেই, তোমার পক্ষে মানুষজন তেমন দাঁড়াবে না, তুমি তার সাথে লাগতে চাইও না। তো এই কথা বক্তব্যের পরেও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলছে যে আমার যে ক্ষমতা আছে আমি যাই, এর সাথে আমি লাগবো। এটাকে বলা হয় আজিমত। এর মানে কারবালার আমাদের যে চেতনা, কারবালার চেতনা হলো যে ঠিক আছে, সুযোগ তো আসিল যে আমার ক্ষমতা প্রয়োগ না করুন, যেহেতু আমার ক্ষমতা বেশি না, এই জন্য বড় জালেমের মুখোমুখি আমি না করবো না, এই বড় জালিমের মুখোমুখি আমি হইতে যাব না। এই বড় জালিমের মুখোমুখি না হওয়ার সুযোগ যে তৈরি করা হয়েছে, ইসলাম এই সুযোগ দিছিল যে তোমার যদি যেহেতু ক্ষমতা কম, এই কারণে তুমি ক্ষমতাসীনের অন্যায় বল প্রয়োগ করে রোধ করতে চাই না, এই সুযোগটা ইসলাম দিছিল। কিন্তু কারবালার চেতনা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেতনা হলো যে আমার যতটুকু ক্ষমতা আছে সেই ক্ষমতা প্রয়োগ করে আমার চেয়ে শক্তিশালী জালেমের বিরুদ্ধেও আমি মাঠে যুদ্ধে অবতীর্ণ হব। এই হলো হুসাইনি চেতনা, কারবালার চেতনা। কারবালার চেতনাকে আমাদের যে ধর্মীয় পরিভাষায় এটাকে আজিমত বলা হয়। মানে তোমার ক্ষমতা কতটুকু আছে এইটার এত চিন্তা না করে আল্লাহর উপর ভরসা করে যা হওয়ার হইব, জালেম যত বড় শক্তিশালী হোক না কেন তার বিরুদ্ধে নিজের যা ক্ষমতা আছে সেটা নিয়েই ছাপিয়ে পড়া। এটা হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা আমাদেরকে যে শিক্ষা দিয়ে গেছে। বাকি এই শিক্ষাটা এর চেয়ে আরেকটু নিচের শিক্ষা নেওয়ার সুযোগটা ছিল যে ক্ষমতা কম হইলে ক্ষমতাশীল বড় ক্ষমতার বিরুদ্ধে আপাতত লড়াইয়ে না নামা। শরীয়তে এটার অনুমতি আছে, কিন্তু সেই অনুমতির তোয়াক্কা না করে যা হবার হবে আল্লাহর নামে জালিমের বিরুদ্ধে দাবায়া করতেই হবে। এটা হলো কারবালার একটা অন্যতম চেতনা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই শিক্ষাটা আমাদের দিয়ে গেছে। তো সেই হিসাবে এখন আমরা আমাদের জায়গা থেকে এই কোনো ধরনের অন্যায় অনাচার এগুলোর প্রতিবাদ করা, অন্তত এই আশুরা কারবালা এই মৌসুমটা আসলে আমরা এই চেতনাটা ধারণ করতে পারি। তো সেই চেতনারই একটা বহিঃপ্রকাশ আমাদের। আমরা এই অন্যায়গুলো আগেও আমরা বলছি যে বিভিন্ন অন্যায় ধর্মীয় জায়গা থেকে বিভিন্ন অন্যায় অনাচার যেগুলো ধর্ম রিলেটেড না, এগুলোকে নিয়ে আমরা চুপ থাকলেও যেই সমস্যাগুলো ধর্মীয় মানুষের ধর্মীয় মূল্যবোধে আঘাত করবে সেইগুলো নিয়ে আমরা এবং ধর্মপ্রাণ মানুষজন বরাবরই উচ্চকণ্ঠ হন। তার এই ধারাবাহিকতায় আমাদের এই বর্তমান ইন্টারিম সরকারের একটা বিশেষ উদ্যোগ, বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় করার যেই সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের বিরুদ্ধে হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং অন্যান্য অপরাপর ধর্মীয় সংগঠনগুলো সবাই উচ্চকণ্ঠ ওনারা এর বিরুদ্ধে প্রতিবাদ করতেছেন। এর যৌক্তিকতা আপনারাও যেন এগুলি
জাতীয়ভাবে কোনো একটা আন্দোলন গড়ে উঠলে সেটা আস্তে আস্তে আঞ্চলিকভাবেও আসে। কিছুদিন পরে দেখা যাবে আমাদের ভৈরবের ইমাম ওলামা পরিষদ হয়তো এটা নিয়ে আন্দোলনের ডাক দিতে, তখন আপনারা যারা স্বতঃস্ফূর্তভাবে সেগুলিতে অংশগ্রহণ করতে পারেন। এই জন্য এই মানবাধিকার সংস্থার এগুলো সমস্যাটা কি? সমস্যা হলো এই জাতিসংঘের যে মানবাধিকার সংস্থাগুলো, এরা একটা বিশেষ কিসিমের মানবাধিকার পুরা বিশ্বকে বিলায়। মোটামুটি এদের জায়গা থেকে এরা চেষ্টা করে বেশ কিছু জিনিসকে, যে এইগুলি মানবাধিকার, এই কাজগুলি করলে মানবাধিকার লঙ্ঘন হবে, এগুলি করলে মানবাধিকার রক্ষা হবে। এদের যদি আউট কোনো মিশন নাও থাকে, একটা তো সবাই আশঙ্কা করে এর মাধ্যমে যে কোনো একটা দেশে থেকে বসে জাতিসংঘের কাঁধে ভর করে আমেরিকান শক্তি কোনো একটা দেশের উপর ভর করে, এই ধরনের অনেক আশঙ্কা আছে। সেই আশঙ্কা যদি আমরা অমূলক ধরি, উড়াইয়া দিই, তাহলেও যেই সমস্যাগুলো আছে সেটা হলো আমাদের এই দেশের মানুষজন ধর্মপ্রাণ মুসলমান হিসাবে এরা ধর্মীয় কালচার ফলো করে। প্রচুর ধর্মীয় কালচার আছে, যে ধর্মীয় কালচারগুলোর সাথে জাতিসংঘ যেগুলোকে খুব ভালো মনে করি না, কোনো ষড়যন্ত্রমূলক ভাবে না, এমনিতেই ভালো মনে করে যে আইন কানুনগুলো এরা অন্তর্ভুক্ত করে, এগুলোর সাথেই আমাদের ধর্মের বাধাবাধি লাগবে। যেমন মনে করেন কোনো এই ষড়যন্ত্রমূলক ভাবে কোনো কাউকে কোনো একটা সংঘাত বাঁধানোর জন্য এরকম কিছু না, এরা খুব ফ্রেশ মনে, এদের বুঝ থেকে এরা একটা জাতিসংঘের একটা নিয়ম আছে যে নারী পুরুষ এরা সবাই সমান অধিকার পাইবে। এরা যত ভালো মনে করে, এদের যত সুচিন্তিত মতবাদ দিয়ে এটা বাংলাদেশে অ্যাপ্লাই করতে আসে, বাংলাদেশের ধর্মীয় মানুষের সাথে এদের একটা সংঘাত পাচ্ছি। এটা কোনো মিশনের ব্যাপার আছে, সেটা আমরা নাই বললাম, বাদ দিলাম। এদের যে জিনিসগুলো এরা খুব ফ্রেশ মনে নিয়ে আসবে এই দেশে, আপনি এই সম্পত্তিতে নারীকে যদি অর্ধেক দেন আর পুরুষকে ডাবল দেন, যেটা শরীয়তের নিয়ম, কোরআনে কারিমে যেটা আল্লাহ তাআলা বলছেন, এই আইনে আপনি চলতে গেলে জাতিসংঘের মানবাধিকার সংস্থা থেকে আপনারে তলব করবো যে আপনি তো মানবাধিকার লঙ্ঘন করছেন। এই দেশে মানবাধিকার সংস্থা জাতিসংঘ এরা থেকে বসলে এই সমস্যাটা হবে। যেই কোনো ধরনের আইন, যেটা এই যে মনে করেন আমাদের দেশের মানুষজন হঠাৎ করে সবাই শরিয়া আইনে বিশ্বাসী হয়ে গেল। আমরা সবাই যেটা চাই যে আমাদের মানুষের মধ্যে এটা আস্তে আস্তে ঢুকুক, সবাই বুঝে পেলুক যে যারাই আসুক সবই আসলে সমস্যা, সবার মধ্যেই সমস্যা। এই সমস্যা মানুষজন খুব তাড়াতাড়ি বুঝে সবাই ধর্মীয় আইন চাক, শরিয়া আইন এই দেশে অ্যাপ্লাই হোক। এইটা যখনই আমরা চাইতে যাব, তখনই সারা দেশের মানুষ চাইল সেই সময় এই জাতিসংঘের মানবাধিকার কার্যালয় থেকেই ভেটো আসবে, যে না এই দেশে তো এটা হইতে পারে না, এই দেশে হইতে পারে না, এই দেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। এইসব রিপোর্টের উপর ভিত্তি করে খুব ভবিষ্যৎ চিন্তা, দূরদর্শী চিন্তা যারা করেন, তাদের এই আশঙ্কা হয় যে সারা দেশের মানুষ যখন শরিয়া আইন চেয়ে বসবে, সবাই যখন বুঝবে যে সব রাজনৈতিক দলগুলি আসলে পাটপাট, এইটা যখন সবাই বুঝবে, মানুষের মধ্যে যখন ধর্মীয় চেতনা ঢুকানো যাবে, সবাই যদি শরিয়া আইনের দিকে ধাবিত হয়ে যায়, সব ধাবিত হয়ে গেল এই মানবাধিকার সংগঠনের রিপোর্টের কারণে বৈদেশিক শক্তি এসে আক্রমণ করবে আমাদের উপরে। এই কারণে এই কথা বলি না যে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। তো এই কারণে যদি সব ঠিকঠাক মতো চললেও এখানে এই মানবাধিকার সংস্থা এরা আসলে আমাদের দেশের এই ধর্মীয় মানুষের সাথে, ধর্মীয় মূল্যবোধের সাথে এদের যথেষ্ট সংঘাত পাচ্ছে। এই কারণে দুই নীতি একসাথে চলতে পারে না। যেই গোলালো মার্কা জনগণ যেসব এলাকায়, যেই সব দেশের মানুষজন গোলালো টাইপের, এত বেশি এরা এই সেকুলার, যে ধর্ম হয়তো কিছু মানুষ পালন করে এইসব দেশে, কিন্তু ধর্ম বদলায় গেলে এদের কোনো সমস্যা নেই। এদের কথাই আছে আমি আমার একটা ধর্ম নিয়ে থাকি, এই মেন্টালিটি যেইসব দেশের লোকদের, এদের লোকে ঠিক আছে এই জাতিসংঘের মানবাধিকার আইন এদের সাথে মিলে। কারণ এদের কথা হলো যে এই আইন আসলে আমার কিছু আইন পাল্টাবে, আমার আইন পাল্টাইলে পাল্টায়। এদের কথা হইলো যে আইন যাচ্ছে তাই আইন আসুক, আমার ধর্মীয় পরিচয় একটা আছে, ওই ব্যক্তিগতভাবে এটা আমি লালন করতে পারলেই চলে। একটুকুতে যারা সীমাবদ্ধ যেসব দেশের মানুষজন, ওইসব দেশে হয়তো এইসব জাতিসংঘ চলে, কারণ এদের ধর্মীয় মূল্যবোধে আঘাত আসলে এদের সমস্যা নেই। এরা ধর্মকে ব্যক্তিকেন্দ্রিক মনে করে, এছাড়া অন্য যা যাওয়ার হোক
এই জন্য কিন্তু আমাদের বাংলাদেশের মানুষজন ধর্মকে শুধু ব্যক্তিগতের মধ্যে ব্যক্তিত্বের মধ্যে সীমাবদ্ধ রাখে না, এরা বিশ্বাস করে সামাজিকভাবেও ধর্মের মূল্য আছে, রাষ্ট্রের মধ্যেও ধর্মের মূল্য আছে। সর্বত্র ধর্ম, সবকিছুতেই ধর্ম এমন এক বিষয় যে ইসলাম সব জায়গাতেই মানুষজনকে তার চলার পথ পাতলে দিচ্ছে। এইসব চিন্তা যারা লালন করে, এদের জন্য জাতিসংঘের আইন, বৈশ্বিক কোনো আইন, সারা বিশ্বে চলে এমন আইন, সিরিয় সনদ, এই ধরনের কোনো জিনিস আমাদের বাংলাদেশের সামাজিক পরিস্থিতিতে এটা উপযুক্ত না। এই জন্য এইসব জোর করে আনা মানে বাংলাদেশের মধ্যে সামাজিক সংঘাত তৈরি করা। তো এইসব সংঘাত যেগুলো কোনো দরকার নাই, বাংলাদেশের মানুষজনকে মানবাধিকার শেখানোর জন্য মানবাধিকার কি করলে রক্ষা হয়, কিভাবে মানুষের কি মর্যাদা দিতে হয়, এই সব বয়ান, ধর্মীয় বয়ান আমরা প্রতিনিয়ত মানুষের সামনে দিয়ে থাকি। যা মানবাধিকারের সংজ্ঞা, মানবাধিকার কি করলে রক্ষা হবে, কি করলে হবে না, ওগুলোর সবক শেখানোর জন্য বিদেশি কোনো আমদানি আমাদের এই দেশে দরকার নাই। আমাদের এই দেশে মানবাধিকারের প্রচুর চর্চা হয়, মানবাধিকার রক্ষার বিরুদ্ধে প্রচুর আওয়াজ ওঠে। এই জন্য আমরা আমাদের মানবাধিকার রক্ষার সবক আমরা আমাদের নিজেদেরকে নিজেরাই দিতে পারি। এছাড়াও এই জাতিসংঘের এই মানবাধিকার এগুলো নিয়ে যথেষ্ট আশঙ্কা আছে। এর দ্বারা বিদেশি শক্তিকে দেশের সার্বভৌমত্বে আঘাত আনার একটা পথ তৈরি করে দেওয়া হয়। এটা শুধু আশঙ্কা না, এটা দেখাও গেছে। দেশে দেশে যখন এই আফগানিস্তানে এদের উপর আক্রমণ, আফগানিস্তানে আমেরিকার আক্রমণ, এর আগে সোভিয়েতের আক্রমণ এবং ইরাকে আক্রমণ, সিরিয়া ইত্যাদিতে যত জায়গায় আক্রমণ হয়, সব জায়গায় আক্রমণের এই ডায়ালগ একটাই থাকে যে এইসব অঞ্চলে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। তার মানে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এই কথা বইলা বিভিন্ন দেশে সাম্রাজ্যবাদী শক্তির আক্রমণ, এটা পুরান কিছু না। আর এই আক্রমণের সুযোগ ওই দেশগুলি একসময় কইরা দিতে এদেরকে এই দেশে নিয়ে আসে, মানবাধিকার সংস্থা নিয়ে আসে, জাতিসংঘের কার্যালয়, মানবাধিকার সংস্থা অফিস ইত্যাদির সুযোগ তৈরি করা দেওয়ার মাধ্যমে একটা সময় এরাই এই সুযোগ দিচ্ছে। এই সুযোগের প্রেক্ষিতে আস্তে আস্তে এক সময় দেখা গেছে যে যখনই এরা নিজেরা নিজেদের কোনো মানবাধিকারের সংজ্ঞা দাঁড় করাইতে গেছে, ধর্মীয় কোনো চেতনা এরা ভাষ্য হইতে গেছে, এই সময়ই তাদের উপরে আঘাত আসছে। তাদেরকে আর যে এই যে জাতিসংঘের কাছে এরা দায়বদ্ধ হয়েছিল, এই দায় থেকে বের হওয়ার সুযোগ আর দেওয়া হয়েছে না। অনেক বেশি শক্তি, অনেক বেশি সামর্থ্য আছে, এই কারণে হয়তো অনেকেই এই বিজয়, এই ধরনের আগ্রাসন সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে বিজয় লাভ করতে পারছে। যেমন আফগানিস্তান, এরা এদেরকে যখন দেখছে যে না আগের এই জাতিসংঘের সনদ দিয়ে আমাদের চলবে না, নিজেদের চিন্তা দরকার, নিজেদের আইন দরকার, তখন এরা আক্রমণ করছে। সেই আক্রমণ ঠেকাইতে পারছে, ঠেকায় এরা হয়তো মাথা উঁচু করে দাঁড়াইতে পারছে। কিন্তু আমাদের উপর আক্রমণ আসলে আমাদের খুবই আশঙ্কা যে আমরা এই আক্রমণ ঠেকানোর মতো পরিস্থিতিতে আমরা নাই। এই জন্য আমরা খুব ভালো আছি, আমরা এই আমাদের মানবাধিকার ইত্যাদির বয়ান আমরাই ভালো জানি, আমাদের কাছে অন্য কোনো মানবাধিকার শেখানোর জন্য কেউ আসার দরকার নেই। এই কারণে এই মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস, এটার যেই কার্যালয় নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, এই সিদ্ধান্ত দ্বারা গ্রহণ করতে আমরা এটার নিন্দা জানাই। আমাদের জাতীয় এই ধর্মীয় সংগঠনগুলো আছে, বিশেষ করে হেফাজতে ইসলাম, এটার নিন্দা জানাইছে এবং সময়ে সময়ে এরা এর জন্য বিশেষ বিশেষ পদক্ষেপ এরা গ্রহণ করবে। আমরা সেই পদক্ষেপগুলোর সাথে একাত্মতা পোষণ করি। আমাদের যদি কারো এগুলোতে অংশগ্রহণের সুযোগ হয়, আমরা যেইভাবে যার এখানে অংশগ্রহণের সুযোগ হয় আমরা সেইভাবে সেগুলিতে অংশগ্রহণ করবো। এবং আমরা এই সরকারের কাছে খুবই ভালোভাবে আমরা অনুরোধ করবো যে আপনারা নিজেদের কাজগুলি করেন, আপনারা এই অনাধিকার চর্চার পথে হাঁটবেন না। অনাধিকার চর্চার পথে হাঁটলে বিশেষ করে মানুষের ধর্মীয় আগ্রাসন, মানুষের উপর অন্যায়, অনাচার, দুর্নীতি, এগুলি আগের সরকার তো করছে, তার আগে যেই সরকারগুলি আছিল ওরাও করছে। এগুলো নিয়ে, এগুলোর কারণে কারো এই দেশ ত্যাগ করা লাগছে, কারো ক্ষমতা থেকে সরে দেওয়া লাগছে, এরকম হয়েছে না। কিন্তু মানুষজন খুশি উঠছে তখনই যখন মানুষের ধর্মীয় চেতনা আঘাত আসছে, মানুষের ধর্মীয় মূল্যবোধ, স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। কিন্তু নদীর থেকে আপনারাও শিক্ষা নেবেন, ধর্মীয় জায়গায় আঘাত করা এটা খুবই, এই মৌসাকে আঘাত করা, এই আঘাত আপনারা করতে যাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দেশে ধর্মীয় চিন্তা চেতনা এবং ধর্ম নিয়ে আমাদের বেঁচে থাকা তৌফিক দান করুন। ধর্মের বিরুদ্ধে যারাই আঘাত আনতে যাবে তাদেরকে আল্লাহ তাআলা নিজ বুদ্ধিতে তাদেরকে তাদের ষড়যন্ত্রকে নস্বাত করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা সামনে কথাগুলো পুরো বুঝি, তারপরে আমরা